বাংলা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি এক ঝাঁক নৃত্যশিল্পী বন্ধু এবং তাদের কর্ণধারকে। চলুন তাহলে কর্ণধারের সাথে আমরা প্রথমে পরিচয় করে নিই। নমস্কার। নমস্কার। আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম স্বাতী সরকার, আমি আসছি টালিগঞ্জ কোদঘাট থেকে। আপনার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের নাম কি? সিঞ্জিনি। সিঞ্জিনি কোথায় অবস্থিত? সিঞ্জিনি আপাতত বর্তমানে দুটি শাখা রয়েছে। এমজি রোড মানে টুয়ার্ডস টলিগঞ্জ থেকে যদি কোদঘাট বাজার কেওড়াপুর বাজারের দিকে যাওয়া যায়, সেখানে প্রথমে 41 পল্লী ক্লাবে আমাদের একটি শাখা রয়েছে এবং দ্বিতীয় শাখাটি রয়েছে পঞ্চপাণ্ডব ক্লাবের থেকে একটু এগিয়ে এলে আপনজন ক্লাবে। আচ্ছা, কতদিন ধরে এই নৃত্য প্রতিষ্ঠান? আমাদের হাত ধরে পা ধরে 5 বছর হয়ে গেল সবাই একসাথে মিলে। বাবা, ভীষণ ভালো। প্রশিক্ষণে কি আপনি একাই? হ্যাঁ, আপাতত আমি একাই, এবং আমাদের তৃতীয় শাখা খোলার একটা পরিকল্পনা চলছে। তাতে ইচ্ছে আছে আমাদের একজন কত্থক নৃত্যশিল্পীকে রাখার এবং ওদেরকে আরো বেশি ভালো করে প্রশিক্ষণ দেওয়ার। এক ঝাঁক নৃত্যশিল্পী বন্ধুকে আমরা পেয়েছি, আমি অনুষ্ঠান শুরুতেই বললাম। তাহলে প্রথমে কার নৃত্য পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে? আমি নিজেরটা দিয়েই করবো, কারণ আমি খুব ভয় পেয়ে আছি ওরা কি করবে সেইটা নিয়ে, তাই নিজেরটা আগে করে ওদেরটা দেখতে চাইবো। বাহ বাহ বাহ। চলুন তাহলে আমরা সিঞ্জিনির কর্ণধারের নৃত্য পরিবেশনা দেখে নিই। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে। শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগ্যে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি। গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসে। তোমার যোগ্যে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি। গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসে। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি,
এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। বাহ, অসাধারণ একটি গান, অসাধারণ নৃত্য পরিবেশনার আমরা সাক্ষী থাকলাম। আপনার নাচের প্রতি ভালোবাসা কতদিন থেকে? আমি মানে সঠিকভাবে বলতে পারবো না, তবে আমি আমার বাবা মার থেকে শুনেছি পড়াশোনার আগে আমি নাচ শুরু করেছিলাম। আচ্ছা। এবং আমার যতদূর মনে আছে স্কুলে গিয়ে নাচ শেখা ব্যাপারটা আমি ক্লাস যখন 3 তখন থেকে শুরু করি। ভীষণ ভালো। আর ভবিষ্যতে নাচ নিয়ে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে নাচ নিয়ে পরিকল্পনা বলতে আমি নিজে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় থেকে বিশারদ কমপ্লিট করেছি ভরতনাট্যম এবং রবীন্দ্র নৃত্যতে। বাহ। সেটাকেই এগিয়ে নেওয়ার ইচ্ছে আছে, 7th ইয়ার কমপ্লিট করে তারপরে হায়ার স্টাডিজে যাওয়ার ইচ্ছে আছে। তার সাথে আমার স্কুলকেও আমি কিছুদিন আগে বোর্ড অ্যাফিলিয়েশনটা পেয়ে গেছি, আমরা প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় অ্যাফিলেটেড, এবং আমার সমস্ত স্টুডেন্টরাই সেখান থেকেই পরীক্ষা দেয়। বাহ, ভীষণ ভালো। তাহলে এবার কি শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা দেখা যাক? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে এবার কি গানের নৃত্য পরিবেশনা দেখছি? এবার আমরা দেখবো আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথের একটি কবিতা, যেটি গানের আকারে আমরা দেখব। বাহ, চলুন আরো একটি সুন্দর গান আমরা নৃত্য পরিবেশনা দেখে নিই। অসাধারণ একটি গানে আবারও আমরা অসাধারণ নৃত্য পরিবেশনা দেখলাম। ম্যাডাম যে কতটা যত্ন সহকারে নাচ শেখান সেটা শিক্ষার্থীদের নাচ দেখেই আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে কি আরো একটি নাচ আমরা দেখবো শিক্ষার্থীদের? আমার একদম খুদেরা এবার দেখাবে। কি গানে দেখবো? হারে রে রে রে। বাহ বাহ বাহ, আরো একটি অসাধারণ গান। তাহলে চলুন অপেক্ষা না করে পরবর্তী নৃত্য পরিবেশন আমরা দেখে নিই। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে
বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আরো একটি অসাধারণ গানে অসাধারণ নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা, ভীষণ ভালো লাগলো। আর সোনার বাংলা চ্যানেলে এসে আপনার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগলো, এবং আমার থেকেও বেশি ওদের জন্য এটা নতুন অভিজ্ঞতা একদম। আশা করছি ওদেরও ভীষণ ভালো লেগেছে। এবং সিঞ্জিনি বলতে শুধুমাত্র এখানে যারা আছে তারা নেই, যারা নেই এখানে তারাও আমার জন্য সিঞ্জিনি। সিঞ্জিনির কর্ণধার আমি বটে, কিন্তু সিঞ্জিনি মানে ওরা। একদমই তাই। আমাদের সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য এবং সিঞ্জিনির জন্য অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা। সিঞ্জিনি আরো অনেক বড় হোক এই কামনা আশা রাখি। আজকের নৃত্য পরিবেশনা তো আমার ভীষণ ভালো লাগলো, আশা করি আমার দর্শক বন্ধুদেরও আজকের অনুষ্ঠান ঠিক ততটাই ভালো লাগলো। ভালো থাকবেন, এভাবেই শিল্পের সাথে থাকবেন। আপনি আগামীর ভবিষ্যৎ তৈরি করছেন, আগামী শিল্পী তৈরি করছেন। এইভাবেই আরো নতুন নতুন শিল্পী সিঞ্জিনির হাত ধরে গড়ে উঠুক এই কামনাই রাখি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর আজকে সোনার বাংলা চ্যানেলে আমি পেয়ে গেছি একজন ক্ষুদের নৃত্যশিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? অক্ষিতা দাস। অক্ষিতা, তুমি কোন ক্লাসে পড়ছো? 1। আর শুরুতেই তো বললাম নৃত্যশিল্পী বন্ধুকে। শুধু কি নাচই শেখো, না পাশাপাশি আরো কিছু শিখছো বা ভালো লাগে করতে? ভালো লাগে। কবিতা করতে ভালো লাগে? হ্যাঁ। একটা শুনবো কবিতা কিছু? হ্যাঁ। কি কবিতা শুনবো? 7। শোনাও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 7। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাব ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল দানা, পূজাপতি হলো তাহলে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বলো ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সেই ঘরে যায় না তো রাগা। নমস্কার। খুব ভালো। এটা পাঠ্য বইয়ের কবিতা? বাহ। আর আজকে তুমি আমাদের তো দুটো নৃত্য পরিবেশনা করে দেখাবে। প্রথমে কি গানে নাচ করছো? ধানের খেতে রৌদ্র ছায়া। চলুন ছোট্ট শিল্পী বন্ধুর প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকো
আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে উড়ে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে যাব না আজ ঘরে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা অসাধারণ একটি গানে অসাধারণ নৃত্য পরিবেশন আমরা দেখলাম। পরের গান কি থাকছে? খেলা ভাঙারে খেলা। খেলা ভাঙার খেলা। চলুন আরো একটি সুন্দর গানে নৃত্য পরিবেশন আমরা দেখে নিই। আজ খেলা ভাঙার খেলা
দুটো গানে অসাধারণ নৃত্য পরিবেশনা ছোট্ট শিল্পী বন্ধু আমাদের সামনে উপস্থাপনা করলো, ভীষণ ভালো লাগলো। তাহলে নাচের তো অনেক গান তোমাদের জানতে হয়, এরম কি কখনো হয়েছে নাচ শিখছো, অনেক গানের সাথে তো নাচ করতে হয়, কোনো গানও তোমার মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, কি গান মুখস্থ হয়ে গেছে? কারালয় লোককথা। তাই শোনাবে দুলাই? পারবে? শুনি দেখি, করো। পরে কেন, তুমি এখনই বলো, দর্শক বন্ধুরা শুনবে যে আমার ছোট্ট শিল্পী বন্ধু কতটা প্রতিভা সম্পন্ন, একটু বলো। কারালয় লোহ কপাট, ভেঙে ফেল কলে লোপার, রক্ত জমা সেকালে পূজার ফাঁসান বেদি। কারালয় লোহ কপাট, ভেঙে ফেল কলে লোপার, রক্ত জমা সেকালে পূজার ফাঁসান বেদি। অরিও তনু নিশা বাজাতে বিষাদ ধ্বংস নিশা তরু গাছি পাশান বেদি। কারালয় লোহ কপাট, ভেঙে ফেল কলের ওপর, রক্ত জমা শিকাল পূজার ফাঁসান বেদি। ওরে ও তনু নিশা বাজা তোর পুরায় ভিসা ধ্বংস নিশা তোর কাছি পাছি বেদি। কারালয় লোহ কপাট, ভেঙে ফেল কলের ওপর, রক্ত জমা শিকাল পূজার ফাঁসান বেদি। নমস্কার। বাহ, অসাধারণ। তাহলে ছোট্ট শিল্পী বন্ধু নাচ শেখে, প্রশিক্ষণ নেয়, কিন্তু কবিতা বা গান যেটা সে প্রশিক্ষণ না নিয়েও ভালোবেসে করে, তাই তো? বাহ। আর ছোট্ট শিল্পী বন্ধুর জন্য সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, শিল্পের জগতে তুমি এভাবেই থাকো, তুমি আগামীর ভবিষ্যৎ। আজকের এপিসোড আমাদের অসাধারণ কাটলো। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।